পারুলিয়া শাহী জামে মসজিদ। নরসিংদী সদরের পশ্চিমে পলাশ উপজেলার পারুলিয়া গ্রামে পারুলিয়া দেওয়ান শরীফ জামে মসজিদ অবস্থিত। 3 গম্বুজ বিশিষ্ট মসজিদটি এই জেলার প্রাচীনতম নিদর্শনের মধ্যে অন্যতম। এর প্রবেশদ্বারের উপর ফার্সি ভাষায় কবিতার ছন্দে লেখা আছে মসজিদটি নির্মাণের সংক্ষিপ্ত ইতিহাস। মসজিদের পাশেই রয়েছে ঈশা খাঁর পঞ্চম অধীনস্থ পুরুষ দেওয়ান শরীফ খাঁ ও তার স্ত্রী জয়নব বিবির যুগল মাজার। 1719 সালে বিবি জয়নব এই 3 গম্বুজ বিশিষ্ট মসজিদটি নির্মাণ করে। ইতিহাস থেকে জানা যায় বর্তমানে এই নরসিংদী সম্রাট আকবরের রাজত্বকালে মহেশ্বরদী নামে পরিচিত ছিল। 1717 খ্রিস্টাব্দে সুবেদার মুর্শিদ কুলি খাঁ বঙ্গদেশের সুবেদার নিযুক্ত হলে তার কন্যা জয়নব বিবির সাথে মনোয়ার খাঁয়ের পঞ্চম পুত্র শরীফ খাঁয়ের বিবাহ দেন। এই মহেশ্বরদী পরগনার দেওয়ানি দান করেন। তখন তিনি দেওয়ান শরীফ খাঁ হিসাবে সমাধিক পরিচিতি লাভ করেন। তার নামে এলাকার নামকরণ হয় শরীফপুর। এই শরীফপুরে 1719 খ্রিস্টাব্দে শরীফ খাঁ তার স্ত্রী জয়নব বিবি এই মসজিদটি নির্মাণ করেন। 1897 সালের ভূমিকম্পে মসজিদের ছাদে ফাটল দেখা দেয়। ধ্বংস হয়ে যায় দেওয়ান সাহেবের কাচারি ঘর ও নায়েব সাহেবের ভবনটি। পরবর্তীতে এই মসজিদটি বেশ কয়েকবার সংস্কার করা হয়। কালের বিবর্তনে শরীফপুর নামটি বিলুপ্ত হয়ে পারুলিয়া হলেও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে 300 বছরের প্রাচীন মোগল মসজিদটি, যা এখন পারুলিয়া দেওয়ান শরীফ মসজিদ হিসাবে ব্যাপক পরিচিত। একসময় ব্রহ্মপুত্র নদী দিয়ে বড় বড় পাল উড়িয়ে পালের নৌকা আসা যাওয়া করত। তখন এলাকাবাসী পালের নৌকা দেখতে নদী তীরে আসত এবং নৌকায় নদী পার হতো বলে এ কারণেই এলাকার নামকরণ সফিপুর থেকে পারুলিয়া হয়ে যায়। একটি মাজার, একটি অজুরখানা, 4টি পুকুর, তার আশেপাশের প্রায় 20 বিঘা জমি নিয়ে পারুলিয়া মসজিদটি অবস্থিত। মসজিদের পশ্চিম পাশে এবং পুকুরের পূর্ব তীরে রয়েছে 1 গম্বুজ বিশিষ্ট একটি সমাধিসৌধ। এই সৌধের ভিতরে পাশাপাশি আছে জয়নব বিবি ও দেওয়ান শরীফ খাঁর কবর। 1128 হিজরিতে দেওয়ান শরীফ খাঁ মৃত্যুবরণ করেন। জয়নব বিবির শেষ ইচ্ছা অনুযায়ী পরের বছর তিনি মারা গেলে স্বামীর পাশেই তাকে দাফন করা হয়। বর্তমানে এই সমাধিসৌধটি জয়নব বিবির মাজার হিসেবে ব্যবহৃত হচ্ছে। দায়রা জজের রায় অনুযায়ী মোহাম্মদ আরিফ মোল্লার সভাপতিত্বে কমিটির মাধ্যমে মাজার ও মসজিদ পরিচালিত হয়।